নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেএস ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে বুধবার। আমি সকালে প্রতিদিনের ন্যায় আমরা দুজন চলে গেছি, গিয়ে একটু খাবার নিয়ে চলে গেছি। পাখিদেরকে ওদিকে খাবার দিয়ে দিয়েছি, আর ওই পেছনের দিকে একটা মাটির ভাঁড়ে করে জল দিয়েছি। এইবার অন্য দিনের ন্যায় আজকে দেখছি পাখি অনেক এসছে। আসলে আমাদের ছাদে খুব একটা তো কেউ যায় না সকালবেলা, যার জন্য এই ছাদে খুব একটা পাখির আনাগোনা নেই। পাশের ছাদগুলোতে প্রচুর পরিমাণে পাখি, আর আমাদের ছাদটাতে কম ছিল। এখন আমরা যাই, খাবার টাবার দিই, ওই জন্য ক্রমশ পাখির সংখ্যা একটু বেড়ে গেছে। অন্য দিনে দেখতাম 6টা 7টা কাক পাখিরা, ওই পায়রা সব এসেছে, কিন্তু এই দিন দেখুন প্রচুর পাখি এসছে, প্রচুর পাখি এসছে। এখানে 10-12খানা পাখি এসেছে। ওরা নিজের মধ্যে লড়াই করছে, খাচ্ছে, আবার উড়ে যাচ্ছে। তার মধ্যে এই 3টে পায়রা দেখুন সবাইকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে ওরা নিজের মতন খেয়ে চলেছে। তারপর এইবার ওদিকে ওরা জল খাচ্ছে, উড়ে যাচ্ছে, এটাই ওরা করে চলেছে। আর এদিকে আমরা দুজন হাঁটতে শুরু করে দিয়েছি। আকাশটাকে দেখছি, কত সুন্দর আকাশ। হ্যাঁ, একদম পুরো শরতের আকাশের মতন, পেঁজা তুলার মতন আকাশটা ভেসে যাচ্ছে, সাদা সাদা তুলোর মতন। খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে দুর্গাপূজা এসে গেছে, এত সুন্দর। আবার মাঝখানে মাঝখানে মেঘও আছে, একটা সাইডে আবার কালো মেঘ আছে। ছাদ থেকে চলে আসলাম, তারপর চা করে আমরা 4জন খেয়ে নিলাম। খেয়ে মেয়ে পড়তে বসে গেল, আর ছেলে চলে গেল দোকানে। তারপর আমরা দুজনে এইবার টুকটাক কাজে, ওর বাবা চলে গেল বাজারে, আর আমি আমার যে কাজগুলো আছে সেই সব কাজ পর আমি করে চলেছি। এক দিদিভাই কমেন্ট করেছেন যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হলো যশোর রোড লেক টাউন। লেক টাউন হলো দুটো, একটা হচ্ছে ভিআইপি লেক টাউন, আর একটা যশোর রোড লেক টাউন। আমি থাকি যশোর রোড লেক টাউনে। এই যে দেখুন রেশনের চাল, আমি বলি না আপনাদের যে রেশনের চাল, এই যে 4 গ্লাস নিয়ে নেব। আর একটু কম নেব, কারণ অল্প দুটো ভাত আগের দিনের বেশি হয়েছে, সেইটা দিয়ে দেবো। 4 গ্লাসেও আমার বেশি হচ্ছে, 4 গ্লাস বলছি, 4 কাপ। চার প্যাকেট দুধ এই বসিয়ে দিলাম, আজকে আবার দই বসাবো। এখন দুধগুলো ফুটতে থাকুক, একটুখানি জোরে দিয়ে দিলাম, তারপরে আবার একদম কমিয়ে দেব। এখন কমিয়ে 15-20 মিনিট কি আধ ঘন্টা মতন হবে। তারপর আবার ওর বাবা বাজার থেকে দই নিয়ে এসছে, দই নিয়ে শুরু করে দিয়েছে। এবার দইটা আমি তো এই নিয়মে করি। আপনারা কে কীরকমভাবে দইটা বসান একটু কমেন্টে জানাবেন। ছোটো বাটি, ওরকমের একটা বাটিতে একটু দই তুলে রাখবো, কারণ আম্ববাচিতে সবাই বলে আম দই খেতে হয়, সেই কারণে আম দই না, আম দুধ খেতে হয়। ওই জন্য একটুখানি
হ্যাঁ, একটুখানি দুধ তুলে রাখবো। এই দুধটা তুলে রাখবো। এই দইটা আমি ঢেলে দিলাম দুধের মধ্যে। এইবার একটু নেড়ে চেড়ে নিয়ে সব এই পাত্রে তুলে দেবো। তিনটে পাত্রেতে আমি দইটা ঢেলে নিলাম। কিন্তু তিনটে পাত্রে ঢেলে নিলাম। তিনটে পাত্রে দেখেন ভালো করে বসো। আপনাদের একটু দেখাই, বিকেলবেলার দিকে আমাদের এই রাস্তায় সব গাছের ডালপালাগুলো সব বেড়ে গেছে, বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, তার জন্য একটুখানি করে ছিটে দিচ্ছে। তো সব র্যাডার গাড়ি করে নিয়ে এসছে। র্যাডার গাড়িতে করে বসে, কি সুন্দর একটা বাক্স মতন আছে, তার মধ্যে বসে, উঁচুতে বসে, তার মধ্যেই মানে ওইভাবে কাটারি দিয়ে গাছের ডালগুলো ছিটে দিচ্ছে। তো আমরা সব বসে বসে দেখছি। অনেকে আবার আরেকটা কি করাত দিয়েও কেটে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। আমরা তো কোনোদিন এইগুলো দেখি নাই, তো খুব ভালো লাগছে। এই দৃশ্যটা একটু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, আপনাদেরকেও একটু দেখালাম যে কেমনভাবে গাছগুলো কাটে। আর এই গাছ কাটার জন্য কারেন্টের লাইন পুরো ওরা অফ করে দিয়ে তারপর গাছটা কাটছে, তা না হলে তো অসুবিধা হবে। এই কারণে আমাদেরও ঘরে কারেন্ট নেই, তাই আমরা সব জানলার কাছে বসে এই গাছ কাটাগুলো দেখছি। বেশ মজাও লাগছে। গাছের ডালটা যখন নামানো হয়ে গেল, তখন ঠিক সময়ে আমরা ফোনটাকে অন করতে পারিনি। এত সুন্দরভাবে গাছের ডালটা নামালো, সেটাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই জায়গাটা দেখুন, এতক্ষণ আগে কত মানে জঙ্গল হয়েছিল, এখন দেখুন কত পরিষ্কার ফাঁকা হয়ে গেছে জায়গাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এসে গেছে এই মুহূর্তে। সেই স্কুলে যাওয়ার সময়ও বৃষ্টি, আবার ফেরার সময়ও বৃষ্টি। এই দেখুন, বাপরে বাপ কি বৃষ্টি! আবার কি ঝাপটা আসছে, বন্ধ করে দিই।
আমার বেলফুল গাছটা শুধু পাতা ছেড়েই যাচ্ছে, পাতা ছেড়েই যাচ্ছে, একটু ফুল আসার নাম। কয়েকদিন কি বেশ কি সুন্দর ফুল হচ্ছিল, তারপর এখন পুরো স্টপ হয়ে গেছে। ব্যাস বৃষ্টির সময় সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। রাতের বেলাও আমার সব ছাত্ররা এসে গেছে। হ্যাঁ, এরা 3 জন দুবেলাই আসে, আরও আমার 4 জন এখনো আসেনি, 4টে বাচ্চা আরও আসেনি। আর এদিকে মুখটা দেখা। আচ্ছা বল, তোর নাম কি? হ্যাঁ, তোমার নাম এসকে রাহিল। আচ্ছা, কোন স্কুলে পড়ো? এডি স্কুলে বলো। হ্যাঁ, এডিতে পড়ো 1-এ, তাই তো? আচ্ছা, এসকে রাহিল। এদিকে তোমার নাম? তানিয়া দলুই। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? হ্যাঁ, তুমি জ্ঞানোদয় স্কুলে পড়ো। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম? আমার নাম শ্রুতম দলুই। তুমি কোন স্কুলে? ঘোষ। ঘোষ, সরি সব দলুই আছে এখানে, আমি যে দলুই বলে। আচ্ছা, শ্রুতম ঘোষ। ওই কোন স্কুল তোমার? আচ্ছা, স্কটিশ চার্চ কলেজে। এটার কোন ক্লাস? ক্লাস 3। তোমার নাম? আমার নাম রাজদীপ ঠাকুর। আচ্ছা, স্কুল? স্কুল আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল। আর কোন ক্লাসে পড়ছো? 3। তুমি? সৌরিক দলুই। স্কুল শিক্ষানিকেতন হাই স্কুল। আচ্ছা, ক্লাস 4। এই আমার পড়ানোর জগৎ, এই আমার পৃথিবী। আমার এই বাচ্চাদের সঙ্গে পড়াতে বা বাচ্চাদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় এদের সাথেই মানে আমি সারা দিনটা থাকি। বাচ্চাদেরকে পড়াতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি ওদেরকে নিয়েই থাকি। দুবেলাই আমি ওদের পড়াই, আর এটা করতেই আমার ভীষণ ভালো লাগে। এর সঙ্গে তো আছে সংসারের যাবতীয় কাজকর্ম, কিন্তু আমার কোনো কষ্ট হয় না। তো এদের সাথে মিলে মিশে থাকি, এদের খুব আনন্দ, এদের সাথে আমি উপভোগ করি, খুব হাসি খুশি থাকে। এটা যেন খুব গম্ভীর হয়ে আছে, একটু স্মাইল প্লিজ। হ্যাঁ, অত গম্ভীর ভালো লাগে না, একটু হাসো ভালো করে। এই তো, এই ছেলেটা খুব পাকা, ভীষণ পাকা, এখন চুপ করে আছে, কিন্তু একটা নায়ক একদম। তো এদের সাথেই যেটা বলছিলাম, হ্যাঁ, এদের সাথেই আমার খুব ভালো লাগে থাকতে, এবং এদেরকে পড়াতেও আমার খুব ভালো লাগে। কিন্তু শুধু যে আমি ভালোবাসি তা না, আমি কিন্তু পেটাইও মাঝে মধ্যে। কিরে, আমার কাছে পড়তে ভালো লাগে তোদের? কি আমি সামনাসামনি জিজ্ঞাসা করছি বলে তাই জন্য বলছিস, নাকি সত্যি সত্যি? তোর ভালো লাগে পড়তে? ভালো লাগে? তাহলে এত মুখ গোমড়া করে আছিস কেন? মনে হচ্ছে তোকে আমি মেরেছি। ওখানে একটা মেরেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 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 আচ্ছা। তোমার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, কি বললো? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মাঝে মাঝে খিদে পেলে টিফিনটা যদি বলে যে কিছু খেয়ে আসেনি, আমার তখন শুনে কষ্ট হয়। আমি আবার নিজে কিছু টিফিন বানিয়ে আবার ওদেরকে খেতে দিই। মানে ওদের নিয়ে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আরও 4 জন তো আজকে আসেনি, ওরাও খুব ভালো, ওরাও খুব ভালো। আজকে কোনো একটা মানে শরীর খারাপ কিংবা যাই হোক, আসতে ইচ্ছা করছে না, তার জন্য আসেনি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ইন্ট্রোডিউস হলো তোমাদের সঙ্গে। তাহলে
এখানেই সব টাটা করো, টাটা। আর আজকে আমি আমার ভিডিওটা এদেরকে দেখিয়েই শেষ করলাম। সবাই দেখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।